চারিদিকে শুধু কলা। নিজের মতো করে বাঁচার মধ্যে একটা স্বাদ আছে, একটা অনুভূতি আছে, একটা আবেগ আছে, কিন্তু এই নিজের মতো করে চলতে না পারা মানুষটা দিন শেষে বড্ড একা হয়ে যায় এবং প্রতিনিয়ত ডিপ্রেশনে ভুগে নিজের মতো করে বাঁচতে না পারার। তাই আমিও মাঝে মাঝে নিজেকে একটু খুঁজে পাওয়ার প্রচেষ্টা করি। যেমন আমি যখন গ্রামে আসি, আমার বাবার বাসায়, তখন আমি মাঠ ঘাট সব জায়গায় চলে যাই, ঠিক যেন খাঁচায় বন্দি করা পাখিগুলো যখন আকাশে ডানা মেলে উঠতে পারার সুযোগ পায়। আমার শৈশব কেটেছে মাঠে ঘাটে, তাই আমার জীবন দশায় আমার ওই বন্দিশালা আমার একদমই ভালো লাগে না। আমার শহরের জীবন কখনোই ভালো লাগে না। শ্বশুরবাড়ি থেকে আসার পরেই আমার মনে হয় যেন আমি খাঁচা থেকে মুক্তি পেয়েছি, এরকমটা ফিল হয়। তাই বাসায় আসলে আমার দস্যুপনা শুরু হয়ে যায়, মাঠে ঘাটে সব জায়গায় আমার বিচরণ শুরু হয়ে যায়, সাথে বাজার করতেও চলে যাই আমি মাঝে মাঝে। তো এর মধ্যে আমি চলে গিয়েছিলাম মাঠের মধ্যে ছোট খালামনির সঙ্গে, কারণ আপনাদের ভাইয়া যখন বাসায় চলে যায় তারপরে তো আমার দস্যুপনা শুরু হয়। আমি কোনো মুরগি গুনা দিয়ে দিই। আপনার গাছ তো অত মোটাই হয়নি, যে না মোটা হয়নি, মোটা হচ্ছে না। করতে হবে, খালা সার দিতে হবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে মাঝখানে যে চিকন গাছগুলো আছে না, এই যে দেখেন, এই চিকন গাছগুলো একদম উঠাই দিতে হবে, নাহলে হবে না, মোটা হবে না। মানে ওই সবগুলা তো প্রপার পুষ্টি পাচ্ছে না। মাঝখানে দেখে তো সব কেটে ফেলেন, কেটে খড়ি করে দেন। সার দিতে হবে রে, ইউরিয়া পটাশ। এই যে গাছটা একটু মোটা হয়েছে দেখেন, টিএসপি আর হালকা একটু পটাশ দিয়া চায়ের গাছের গোল দিয়া দিলে বড় ভাই কসব দিয়া তারপর দেশে গাছ। আমরা মানুষরা দিন শেষে খুবই একা, সেটা নিশ্চয় সবাই কম বেশি জানি। তাই নিজের একাকিত্বের ভার নিজেকেই ঘোচাতে হয়। দিন শেষে কেউ কারো আসলে ভালো থাকার দায়িত্ব নিতে পারে না, ইভেন নেয়ও না। তাই আমার নিজেকে ভালো রাখার দায়িত্ব আমার নিজেরই। আপনারাও নিজেকে ভালো রাখার দায়িত্বগুলো নিয়ে নিন। পরের কাঁধে আর কতদিন নিজেকে ভালো রাখার দায়িত্ব দিবেন বলেন? যার উপরে এই মনের দায়িত্বটা দিয়েছেন সে কি আদৌ আপনার মনের খোঁজ নেয়? এত বড় দায়িত্ব যাকে দিলেন সে তো আপনার চোখের পানির মূল্য বোঝে না। বুক ফাটা আর্তনা তো কখনো বর্ণপাত করে না, সে আবার আপনাকে ভালো রাখার দায়িত্ব নিবে? কখনোই না। তাই আপনাদেরকে বলছি, নিজেকে ভালো রাখার দায়িত্বটা আপনি নিজেই নিন। তো গাইস, বকবক তো অনেকই করলাম, এবার আসি মূল প্রসঙ্গে। ছোট খালামনির বাগানে এসে দেখছি ছোট খালামনির বাগানে আসলে আমি নাই, একদমই আম কম। সেজন্য খালার একটু মনটা খারাপ ছিল, কেননা বছর কয়েক যাবত আসলে ছোট খালামনির বাগানে তেমন আমি আসে না। বছর যাবত খালার এই বাগানটাতে খুবই আম কম আসছে। এর কারণ হিসেবে উনি আসলে সেরকম রহস্য উদ্ঘাটন করতে পারতেছেন না। আর এসে তো দেখছি যে একদম গবাদি পশুর অভয়ারণ্য, চারিদিকে গরু ছাগল দিয়ে সব বেঁধে রেখেছে। এখানে ছোট খালামনি অনেক প্রজাতির আম চাষ করছে। এখানে রয়েছে সুরমা, ফজলি, তারপর আপনারা কি বলেন জানি না, আমাদের দিকে ল্যাংড়া আম বলে, তারপরে হচ্ছে আছে লোকনা আম বলে। এগুলো আপনারা কি নামে চিনেন আমি জানি না, তবে আমাদের এদিকে প্রচলিত এগুলোই বলে। আমি শুদ্ধভাবে কি বলে এই আমগুলোকে আমি ঠিক জানি না। আর এখানে রয়েছে খিরসা আম, খিরসাপাত যে আমগুলা, সেটা আসলে খুবই মজার এবং সুস্বাদু। এরকম কিছু আম রয়েছে যেগুলো আসলে খুবই মজাদার এবং সুস্বাদু হয়। ভাই রে ভাই, আমি তো আম লাভার মানুষ, আর আমের সিজনে আমি যদি আম খেতে না পারি তাহলে আমার অস্থির লাগে। আমার মতো কে কে আছেন এরকম আম লাভার, অবশ্যই কমেন্টে জানাবেন। মোট কথা আমি হলাম আমখোর মানুষ, সে সাথে আমার যিনি যা রয়েছেন কণিকা ভাবি, উনিও খুবই আমখোর মানুষ। সেজন্য আমাদের খুবই সুবিধা হয়, যখন ও খেতে বসে তখন আমি গিয়ে ওর আমের ভাগ বসাই, আবার আমি যখন খেতে বসি তখন ও এসে আমার আমে ভাগ বসায়। তো আমাদের খুবই খুনসুটি হয় আম খাওয়ার ক্ষেত্রে। মোট কথা আমাদের আম খাওয়া নিয়ে আমরা কেউ কাউকে নিন্দা করতে পারি না। ও যেমন আম পছন্দ করে আমিও তেমনই আম পছন্দ করি। নিন্দা করা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে সহজ কাজ, আর সবচেয়ে কঠিন কাজ কি জানেন? কঠিন কাজ হলো মানুষের সাফল্যে মানুষকে বাহবা দেওয়া এবং একজন সফলকামী মানুষকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া। আমি 2012 সাল থেকে 2022 সাল পর্যন্ত মেসে ছিলাম। এই আমার দীর্ঘ মেস লাইফের জার্নিতে আমি বিভিন্ন জেলার আম খেয়েছি, কিন্তু চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আমের মতো এত সুমিষ্ট আম আমি কোথাও খাই নাই। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম জিআই পণ্য খ্যাত, আর সবচেয়ে বড় কথা এত খ্যাতি পাওয়ার মূল কারণই হচ্ছে ওর সুমিষ্টতা। অনেকে ভাবছে নিজের শ্বশুরবাড়ি এলাকা তাই বেশি সুনাম করছে, আসলে মোটেও তা না। চাঁপাইনবাবগঞ্জের আমগুলো আসলে খুবই সুমিষ্ট। আর এই আম গাছটা আমাদের বাড়ির আঙিনা লাগানো রয়েছে, কিন্তু এবার আম প্রচুর কম এসছে। প্রত্যেকবার এই ছোট্ট গাছটিতে অনেক পরিমাণে আম আসে, কিন্তু এবার খুবই কম আম এসছে। এটি হচ্ছে বাড়িফোর আম, এই আমটাও খেতে দারুণ মজা, আমগুলো সাইজে অনেক বড় হয়। তো গাইস, ঠিক আছে, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।